খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বইটি থেকে আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর বংশ, ইসলামী দাওয়াত, মদিনায় হিজরত, তার বাহিনী, কীভাবে তিনি খিলাফত অর্জন করেছিলেন, এক কথায় আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বিস্তীর্ণ বর্ণনা পাবেন এই বই থেকে। সেনাপতি নিয়োগ এবং বাহিনী প্রেরণ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু শামে বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেন। লোকজনকে জিহাদের দাওয়াত দেন এবং এই উদ্দেশ্যে তিনি 4টি বাহিনী প্রস্তুত করেন। 1. ইয়াজিদ ইবনু আবি সুফিয়ানের বাহিনী। এটি ছিল সেই প্রথম বাহিনী যারা শাম অভিমুখে এগিয়ে এসেছিল। ইয়াজিদ ইবনু আবি সুফিয়ান দায়িত্বে ছিল দামেস্ক জয় করার পর অপর 3টি বাহিনীকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা। ইয়াজিদের বাহিনীতে প্রথম দিকে সৈন্য সংখ্যা ছিল 3000। এরপর খলিফা আরও সাহায্যকারী মুজাহিদ পাঠিয়েছিলেন, ফলে তার বাহিনীর সদস্য সংখ্যা দাঁড়িয়েছিল প্রায় 7000। ইয়াজিদের বাহিনী পাঠানোর পূর্বে আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রভাব বিস্তারকারী গুরুত্বপূর্ণ যে উপদেশ দিয়েছিলেন তা ছিল যুদ্ধ ও সন্ধির ব্যাপারে স্পষ্ট প্রজ্ঞাপন্য। তিনি পায়ে হেঁটে এগিয়ে গিয়ে ইয়াজিদকে বিদায় জানান এবং উপদেশস্বরূপ বলেন, আমি তোমাকে পরীক্ষা করতে শাসক নিযুক্ত করছি। আমি তোমার অভিজ্ঞতা যাচাই করব, তোমাকে অভিজ্ঞ করে তুলব। যদি সুচারুরূপে দায়িত্ব পালন করতে পারো তাহলে তোমাকে পুনরায় ওই কাজে নিযুক্ত করব, আরও বড় ও গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করব। কিন্তু ত্রুটি করলে তোমাকে পদচ্যুত করে দেব। আল্লাহ ভীতিকে আবশ্যকীয় বিষয় হিসেবে ধারণ করবে। তিনি তোমার ভেতরটা সেভাবে দেখে থাকেন যেভাবে বাহ্য অবস্থা দেখে থাকেন। সে ব্যক্তি আল্লাহর অনুগ্রহের অধিক দাবিদার যে আল্লাহর সঙ্গে বন্ধুত্বের দাবি বেশি করে আদায় করে নেয়। সে ব্যক্তি আল্লাহর নৈকট্য ধন্য যে তার কাজকর্মের মাধ্যমে আল্লাহর নৈকট্য প্রাপ্তি হয়। আমি খালিদের জায়গায় তোমাকে নিযুক্ত করেছি, সাবধান, জাহিলিয়াতের সাম্প্রদায়িক চেতনা থেকে বেঁচে থাকবে। আল্লাহর কাছে এমন লোক চূড়ান্ত পর্যায়ের ঘৃণিত, নিজ বাহিনীর সঙ্গে উত্তম আচরণ করবে, তাদের কল্যাণের অঙ্গীকার দেবে, যখন উপদেশ দেবে সংক্ষিপ্ততা অবলম্বন করবে, কারণ কথা লম্বা হয়ে গেলে তাতে অপ্রয়োজনীয় বিষয় এসে যায়। নিজেকে ঠিক রাখবে, তখন মানুষও তোমার জন্য ঠিক হয়ে যাবে। সালাতসমূহ যথা সময়ে রুকু সিজদার সঙ্গে পূর্ণরূপে আদায় করবে। সালাতকে বিনয় ও নম্রতাকে গুরুত্ব দেবে। শত্রু বাহিনীর কোনো দূত এলে সম্মান করবে এবং দ্রুত বিদায় করে দেবে, তারা যাতে তোমার সৈন্য সম্পর্কে কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে যেতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকবে। নিজের কোনো বিষয় তাদের সামনে প্রকাশ করবে না, তারা যেন তোমার কোনো দুর্বলতা জানতে না পারে সে ব্যাপারে চৌকস থাকবে। তাদেরকে সেনাবাহিনীর মধ্যখানে রাখবে যাতে মুসলিম বাহিনীর শক্তি দেখে তারা ভীত হয়ে পড়ে। তাদের সঙ্গেই নিজের লোকদের আলাপ জমাতে নিষেধ করবে। নিজেই তাদের সঙ্গে কথা বলবে, কখনো রহস্য উন্মোচন করবে না। যখন পরামর্শ নেবে সত্য কথা বলবে, তাহলে সঠিক পরামর্শ পাবে। পরামর্শকদের থেকে কোনো ঘটনা গোপন করবে না, নতুবা ক্ষতিগ্রস্ত হবে। সাথীদের সঙ্গে রাতে কথাবার্তা বলবে, তাহলে দিনের সংবাদ জানতে পারবে। এমত অবস্থায় তোমার সামনে থেকে পর্দা সরে যাবে। নিরাপত্তা রক্ষী বাহিনীতে বেশি সংখ্যক সদস্য রাখবে। সেনাবাহিনীর মধ্যে তাদের ছড়িয়ে দেবে। আগাম না জানিয়ে আশঙ্কা মাঝে মধ্যে তাদের কাছে যাবে, যাকে দায়িত্ব পালনে গুরুত্বহীন ভাবে তাকে খুব শাসাবে। বাড়াবাড়িহীন শাস্তি দেবে। রাতে পাহারার দায়িত্ব বন্টন করে দেবে এবং প্রথম প্রহরের কর্তব্য পালন শেষ রাতের কর্তব্য পালন থেকে কিছুটা বেশি রাখবে। দিনের কাছাকাছি হওয়ায় এই পর্যায়ে হয়ে থাকে সহজ। শাস্তিযোগ্য ব্যক্তিকে শাস্তি দিতে ভয় করবে না, এক্ষেত্রে নম্র ব্যবহার করবে না। হ্যাঁ, শাস্তি দেওয়ার ক্ষেত্রে দ্রুততার আশ্রয় নেবে না, বরং শাস্তি না দেওয়ার অজুহাতের সন্ধানে থাকবে। নিজের বাহিনী সম্পর্কে বেখবর থাকবে না, না হয় তারা নষ্ট হয়ে যাবে। তবে পেছনে গোয়েন্দা লাগিয়ে তাদের হেনস্থা করবে না। তাদের গোপন বিষয় মানুষের কাছে প্রকাশ করবে না। তাদের বাহ্য আচরণকে যথেষ্ট মনে করবে। বেকার শ্রেণীর মানুষের সঙ্গে উঠা বসা করবে না। সত্যবাহী ও বিশ্বস্ত মানুষের সঙ্গেই উঠা বসা রাখবে। শত্রুর সঙ্গে মোকাবিলার সময় দৃঢ়তা দেখাবে, ভীরুতা প্রদর্শন করবে না। গনিমতের সম্পদ খিয়ানত থেকে বেঁচে থাকবে। এটা মানুষকে অভাবগ্রস্ত করে তোলে, বিজয় ও সাহায্য রুখে দেয়। তোমরা এমন মানুষেরও সাক্ষাৎ পাবে যারা ইবাদতখানা ইবাদতে লিপ্ত,
তাদেরকে তাদের অবস্থার উপর ছেড়ে দেবে। আল্লামা ইবনু আসির রহিমাহুল্লাহ বলেন, এটা হচ্ছে শাসকদের উদ্দেশ্যে সর্বোত্তম উপদেশ। এই উপদেশসমূহ শিক্ষণীয় দিক। নেতৃত্ব ও পদ থেকে চিরস্থায়ী অধিকার নয়, বরং একটি উত্তম কৃতিত্ব। সফল দায়িত্ব সম্পাদনের পুরস্কার যদি কোনো ব্যক্তির সুন্দর কৃতিত্ব প্রদর্শন করতে না পারে, দায়িত্ব সম্পাদনে অলসতা দেখায়, তাহলে প্রয়োজনে তাকে পদচ্যুত করতে হবে। এই অনুভূতি একজন মানুষকে মানগত দিক দিয়ে শীর্ষে পৌঁছাতে অধিক শ্রম ও শক্তি ব্যয়ের প্রতি উৎসাহ যোগায়। যখন তার অনুভূতিকে এটা বসে যাবে, সে যাই করুক না কেন তাকে তার পথ থেকে হটিয়ে দেওয়ার মতো কেউ নেই। তখন তার কাজে আলস্য এসে যাওয়া এবং দুনিয়ার প্রতি তার ঝুঁকে পড়া অবধারিত হয়ে যায়। এতে দায়িত্ব আদায়ে ত্রুটি আসে, আর অধীনদের মধ্যে বিভিন্ন ধরনের ফাসাদ, দুষ্কর্ম, মতবিরোধ ও ঝগড়া বেড়ে যায়। আমলের ক্ষেত্রে তাকওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ তাআলা বান্দার বাহির ভেতর সম্পর্কে সম্যক অবহিত। তারা নিজেদের গুপ্ত বিষয়ে আল্লাহকে ভয় করলে বাহ্য অবস্থায়ও যে তাকওয়া অবলম্বন করবে, আর এভাবে শাসক শ্রেণী ফ্যাসাদ ও অরাজকতা থেকে দূরে থাকতে সক্ষম হবে, যা সাধারণত লাগামহীন জজবার কারণে সৃষ্ট হয়ে থাকে, যেখানে আল্লাহ ভীতি মোটেও পাওয়া যায় না। ওয়াজ নসিহতের ক্ষেত্রে কথা সংক্ষিপ্ত করার ব্যাপারে লক্ষ্য রাখা দরকার, নতুবা মূল কথা ভুলে যাওয়া এবং উদ্দেশ্য হারিয়ে ফেলার প্রবল আশঙ্কা থাকে। শ্রোতারা বক্তব্য দ্বারা উপকৃত হওয়ার পরিবর্তে বক্তব্যের ভাষালঙ্কারে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে বক্তব্যের মধ্যে যদি সাহিত্যের সৌন্দর্য উপস্থাপনার সৌকর্য বিদ্যমান না থাকে, তাহলে শ্রোতা বিরক্ত হয়ে উঠবে। তখন বক্তার বক্তব্য তার কানে ঢোকে না। যদি দায়িত্বশীল নিজেকে সংশোধন করে, নিজের দোষ ত্রুটির ব্যাপারে সতর্ক থাকে, নিজেকে অন্যদের আদর্শ হিসেবে গড়ে তোলে, তাহলে তার নিজের পরিবর্তনই অন্য মানুষের সংশোধনের জন্য নিয়ামক হয়ে উঠবে। বাহ্যিক এবং অন্তরঙ্গভাবে সলাৎসহ ইবাদতগুলোকে তার সঠিক অবস্থান থেকে আদায়ের প্রতি যত্নবান হওয়া দরকার। বাহ্যত সালাতকে পূর্ণতার সঙ্গে আদায়ের উদ্দেশ্য হচ্ছে সালাতের রুকনগুলো যথাযথভাবে আদায় করা, আর অন্তরঙ্গতার অর্থ হচ্ছে একাগ্রতার সঙ্গে আদায় করা। এভাবে সালাত আদায়ের মাধ্যমে জমিনে আল্লাহর জিকিরের দায়িত্ব আদায় হয়ে থাকে। এই ধরনের সালাতই মানুষের কাজ ও ব্যবহারকে সংস্কার করতে পারে, অন্তরকে শক্তি বাড়ায়, আত্মাকে প্রশান্ত করে, বিপদ আপদে মুসলমানদের আশ্রয় হিসেবে গণ্য হয়। শত্রুবাহিনীর দূত এলে তাদের সঙ্গে সৌজন্যমূলক ব্যবহার করা উচিত, তবে মুসলিম বাহিনীর রহস্য সম্পর্কে তাদের অবহিত হওয়ার সুযোগ দেওয়া যাবে না। তাদের সঙ্গে সৌজন্যমূলক ব্যবহার মূলত এক প্রকারের দাওয়া। এর মাধ্যমে শত্রুদের কাছে মুসলমানদের উত্তম আচরণের বার্তা পৌঁছে যায়, তবে সৌজন্য এই পর্যায়ে পৌঁছাবে না যার ফলে শত্রুরা মুসলমানদের রহস্য সম্পর্কে অবগত হয়ে যায়। তাদের সামনে মুসলমানদের শক্তিমত্তা তুলে ধরা দরকার, যাতে তারা দেশে গিয়ে নিজের জাতিকে মুসলমানদের ব্যাপারে ভয় প্রদর্শন করে। এভাবে শত্রুরা যেন আগে থেকে মুসলমানদের ব্যাপারে ভীত হয়ে পড়ে। রহস্যগুলো সর্বাত্মক প্রচেষ্টায় গোপন রাখার চেষ্টা চালিয়ে যেতে হবে, বিশেষত যেসব গোপনীয়তা মুসলমানদের স্বার্থ ও নিরাপত্তা সংশ্লিষ্ট, এতে অলসতা করা যাবে না। মানুষ যতক্ষণ কোনো গোপনীয়তা তার মনের ভেতর লুকিয়ে রাখতে পারে, ততক্ষণ সে বিচক্ষণ ব্যক্তি হিসেবে গণ্য হয়। কিন্তু যখন তার গোপনীয়তা ফাঁস হয়ে যায়, তখন সব বিষয় তার নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়, সব ছত্রখান হয়ে যাবে। পরামর্শ গ্রহণের যথার্থতা পরামর্শের পরিণতি নিয়ে চিন্তা ভাবনা থেকে শ্রেয়তর। পরামর্শদাতা তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এবং পরামর্শ প্রদানে অভিজ্ঞ থাকলেও যে বিষয়ে পরামর্শ নেওয়া হচ্ছে সেটি পরামর্শ গ্রহণকারীর কাছে স্পষ্ট না থাকলে পরামর্শ গ্রহণের মাধ্যমে কোনো কল্যাণ অর্জন করা সম্ভব হয় না। পরামর্শ গ্রহণকারী যদি বিষয়টি পরামর্শদাতার কাছে বিস্তারিত না বলে, তাহলে সে প্রকারান্তরে নিজের উপরে জুলুম করল। এ ধরনের পরামর্শ গ্রহণ অর্থহীন। নেতা ও দায়িত্বশীলদের জন্য তাদের অধীন লোকদের সঙ্গে মিলেমিশে চলা দরকার, যাতে অধীনদের সম্পর্কে জ্ঞাত থাকা যায়। এতে তাদের সমস্যাবলী শ্রবণ ও এর যথাযথ সমাধান সহজ হয়। যে সকল নেতা ও দায়িত্বশীলগণ কেবল উচ্চপদস্থ লোকদের নিয়ে ব্যস্ত থাকে, সাধারণত লোকদের সঙ্গ এড়িয়ে চলে, তারা তাদের তথ্যের আদপান্ত জানতে ব্যর্থ হয়। তারা কেবল এই বিশেষ লোকদের দেওয়া সংবাদও জানতে পারে, যা অনেক ক্ষেত্রে সংক্ষিপ্ত হতে পারে। এছাড়া এই কারণে অনেক সময় ভুল বিষয় সামনে এসে যেতে পারে। মুসলমানদের নিরাপত্তার জন্য পাহারার ব্যবস্থা করা অত্যন্ত জরুরি, বিশেষ করে সংখ্যাজনক পরিস্থিতিতে।
তবে নিরাপত্তারক্ষী ও প্রহরীদের উপর ভরসা করে থাকা উচিত হবে না, বরং এদের পর্যবেক্ষণ করতে হবে যাতে তাদের অলসতার কারণে মুসলমানদের কোনো ধরনের ক্ষতির আশঙ্কা না থাকে। নির্দেশ অমান্যকারীদের শাস্তি প্রদানের ক্ষেত্রে দায়িত্বশীলদের মধ্যপন্থা অবলম্বন করা উচিত, তবে অভিযুক্ত হিসেবে প্রমাণিতদের শাস্তি প্রদানে কোনো প্রকার অবহেলা করা যাবে না। এতে অতিরিক্ত বিরোধিতা এবং নির্দেশ অমান্য করায় তারা দুঃসাহসী হয়ে উঠতে পারে। এছাড়া শাস্তি প্রদানের ক্ষেত্রে কঠোরতা পরিহার আবশ্যক, নতুবা তাদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়তে পারে, তারা দলবাজির উদ্যোগী হয়ে উঠতে পারে। শাস্তি দেওয়ার ক্ষেত্রে কৌশল, ভারসাম্য, দূরদর্শিতা এবং চিন্তা ভাবনা করার প্রয়োজন, যাতে দীক্ষার উদ্দেশ্য পূরণ হয়ে যায়, কোনো প্রকারের ফ্যাসাদ কিংবা অসন্তোষ সৃষ্টি না হয়। দায়িত্বশীলদের চৌকস থাকা অপরিহার্য। তার কর্তৃত্বের ভেতরে যা কিছু সংঘটিত হয় তা জানা থাকতে হবে। জনগণ যেন বুঝতে পারে তাদের বিষয়ে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এমন হলে ভালো কাজ সম্পাদনকারীদের অন্তরে অধিকতর সুধারণা জন্ম নেবে এবং মন্দ কাজে জড়িত ব্যক্তিরা মন্দ কাজ থেকে বিরত থাকবে। তবে লক্ষ্য রাখতে হবে, অধীনদের মধ্যে গোয়েন্দাগিরি চালানো যাবে না। এতে প্রকারান্তরে তাদের অপমানিত করা হয়, ফলে তাদের অন্তর থেকে ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ ও কৃতজ্ঞতাবোধ উধাও হয়ে যাবে। অথচ এটাই শাসক ও শাসিতের মধ্যে সম্পর্ক বজায় রাখে। সম্পর্ক যতক্ষণ অটুট থাকবে ততক্ষণ পর্যন্ত সত্য বিভ্রান্ত লোকজন এমন বিরোধিতার সুযোগ পাবে না, যার ফলে সমাজে ফাসাদ এবং অরাজকতা বিরাজ করে। যখন এই সম্পর্ক ভেঙে যাবে, মন্দ কাজ থেকে বিরতকারী কেউ থাকবে না, তখন বিষয়টির সমাধান কঠিন হয়ে পড়বে। এর জন্য বিশাল শক্তির প্রয়োজন। এটা এমন বিষয় যার অনিষ্টতা একেবারে স্বতঃসিদ্ধ। সেনাপতি ও কমান্ডারদের জন্য শত্রুর মোকাবিলায় দৃঢ়তা প্রদর্শন জরুরি। কোনো অবস্থায় ভীরুতা প্রদর্শন করা যাবে না। নেতাদের ভীরুতা সাধারণত সেনাদের মধ্যে সংক্রমিত হতে পারে। এর পরিণতি হয় পরাজয় ও লজ্জা। যুদ্ধ ছাড়াও অন্য বিষয়ে নেতার জন্য দুঃসাহস প্রদর্শন আবশ্যক। নেতাদের দুর্বলতা তাদের অধীনকে দুর্বল করে ফেলবে। এতে কাজ আদায়ের গতি হ্রাস পাবে, ফলাফল মন্দ হবে। সেনাপতি ও কমান্ডারগণ গনিমতের সম্পদে কোনো প্রকারের খিয়ানত করতে পারবে না। গনিমত বন্টনের পূর্বে এর থেকে কিছুটাই গ্রহণ করবে না। যুদ্ধ ময়দানে ব্যতীত অন্যান্য ক্ষেত্রে দায়িত্বশীলদের জন্য এমন কোনো দুনিয়াবি স্বার্থ আদায় করা যাবে না যা শরীয়ত সিদ্ধ নয়। যেমন এমন কোনো হাদিয়া তোহফা গ্রহণ যার উদ্দেশ্য হয় দায়িত্বশীলকে প্রভাবিত করা, সত্য থেকে বিচ্যুত করা, এটাও এক ধরনের খেয়ানত। এই খেয়ানতের পরিণতি হচ্ছে দারিদ্রতা ও অভাব এবং বিজয় ও সাহস থেকে বঞ্চিত। উপযুক্ত গুরুত্বপূর্ণ উপদেশ থেকেই অনুধাবন করা যায়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সব সময় মুসলমানদের কল্যাণ চিন্তা লালন করতেন। সেনাপতিগণ যেসব সমস্যার সম্মুখীন হতে পারেন তিনি তা ভালোভাবে জানতেন। তারা এ থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারে সে ব্যাপারে তাদের সঠিক সমাধানে সাহায্য করতেন। এই উপদেশ এবং এর মতো আরও অসংখ্য উপদেশ আবু বকরের অবস্থানের শ্রেষ্ঠত্ব প্রমাণিত করে। আপনি আবু বকরের রাষ্ট্র পরিচালনার ব্যাপারে গভীরভাবে চিন্তা করলে দেখতে পাবেন তিনি রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তি ছিলেন। মনে হবে তিনি নিজেই যেন সেনাপতি ও কমান্ডারদের সঙ্গে যুদ্ধের ময়দানে উপস্থিত। আর যখন তার নম্রতা ও স্নেহ ভালোবাসা দেখবেন তখন মনে হবে তিনি যেন দরদি দায়ী। তিনি মুমিনদের ব্যাপারে ছিলেন দয়ালু, সত্য ও উত্তম কর্ম সম্পাদনকারীদের মর্যাদা দানকারী, যোগ্যতা ও ক্ষমতার অধিকারীদের ব্যাপারে অবগত, আল্লাহর শত্রু কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর। 2. শুরাহবিল ইবনু হাসানার বাহিনী। ইয়াজিদ ইবনু আবি সুফিয়ানের বাহিনী পাঠানোর 3 দিন পর শুরাহবিল ইবনু হাসানার বাহিনী পাঠান। সেদিন তিনি শুরাহবিলকে বিদায় দিতে গিয়ে বলেন, শুরাহবিল, আমি ইয়াজিদ ইবনু আবি সুফিয়ানকে যেসব উপদেশ দিয়েছি সেগুলো তুমি শুনেছ। শুরাহবিল বলেন, জি অবশ্যই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তোমাকেও সেসব উপদেশ দিচ্ছি। এছাড়া আরও কিছু উপদেশ দিচ্ছি যা ইয়াজিদকে দেইনি। আমি তোমাকে যথাসময়ে সালাত আদায়, যুদ্ধক্ষেত্রে বিজয় কিংবা শাহাদাত পর্যন্ত দৃঢ়পথ থাকা, রোগীকে দেখাশোনা করা, জানাজায় অংশগ্রহণ এবং সর্ব অবস্থায় অধিক হারে আল্লাহর জিকির করার উপদেশ দিচ্ছি। শুরাহবিল বলেন, আল্লাহ সাহায্যকারী, আল্লাহ যা ইচ্ছা তাই হয়ে থাকে। শুরাহবিলের সেনাদলের সংখ্যা ছিল 3 থেকে 4 হাজার। আবু বকর তাকে নির্দেশ দিয়েছিলেন প্রথমে তাবুক এবং বালকা যাবে, এরপর বসরা অভিমুখে রওনা হবে, সেটাই হবে তোমার শেষ গন্তব্য।
সুরাবিল তখন বালকার দিকে এগিয়ে যেতে থাকেন। তার বাহিনীকে উল্লেখযোগ্য কোনো বাধার সম্মুখীন হতে হয়নি। সুরাবিল বাহিনী আবু উবাইদা ইবনুল জাররার বাহিনীর বাম পাশ এবং আমর ইবনুল আসের ডান পাশ হয়ে পথ অতিক্রম করে বালকায় পৌঁছায়। এরপর বসরায় গিয়ে শহরটি অবরোধ করেন। তবে বসরা জয় করা সম্ভব হয়নি, কারণ এটি ছিল রোমানদের সুরক্ষিত ও সুদৃঢ় একটি কেন্দ্র। ৩. আবু উবাইদা ইবনুল জাররাহের বাহিনী। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবু উবাইদা ইবনুল জাররাহকে বাহিনী সহ পাঠানোর ইচ্ছা করলে তাকে বিদায় জানাতে গিয়ে বলেন, ওই ব্যক্তির মতো আমার কথাগুলো শোনো, যে আনুগত্য ও আমলের নিয়তে কথা শোনে। আভিজাত ব্যক্তিবর্গ, সম্ভ্রান্ত পরিবারের সদস্য, সৎকর্মপরায়ণ মুসলিম ও জাহিরি যুগের বীর পুরুষদের নিয়ে তুমি বের হচ্ছ। এরা তখন দলান্ধ হয়ে যুদ্ধ করত, আর এখন প্রতিদানের আশায় যুদ্ধ করছে। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, সাহায্যকারী হিসেবে তিনিই যথেষ্ট। তার উপর ভরসা করো, তার উপর নির্ভর করাটাই সবচেয়ে উত্তম। ইনশাআল্লাহ কাল তুমি রওনা হয়ে যাবে। তার বাহিনীও ছিল ৩ থেকে ৪ হাজারের মধ্যে। এই বাহিনীর মূল লক্ষ্য ছিল হিমস। আবু উবাইদা মদিনা থেকে রওনা হয়ে ওয়াদি উল কুরা হয়ে হিজরে পৌঁছান, যেখান থেকে প্রথমে জাতে মানার, তারপর জিজা এবং সেখান থেকে মোয়াব পৌঁছান। সেখানে শত্রুদের বিরুদ্ধে তার সংঘর্ষ হয়। অবশেষে তার সঙ্গে সন্ধি করেন। সিরিয়ার সংঘটিত হওয়া সন্ধির মধ্যে এটি ছিল প্রথম সন্ধি। এরপর তিনি জাবিয়ার দিকে এগিয়ে যান। এই বাহিনী ছিল প্রথম বাহিনীর ডান বাহু এবং দ্বিতীয় বাহিনীর বাম বাহু। আবু উবাইদার সঙ্গে ছিলেন আরবের বিখ্যাত বাহাদুর কায়েস ইবনু হুবাইরা ইবনু মাসউদ মুরাদি। আবু উবাইদা রওনা হওয়ার পূর্বে আবু বকর তাকে উপদেশ স্বরূপ বলেছিলেন, তোমার সঙ্গে যাচ্ছে আরব বিখ্যাত উঁচু মানের একজন বাহাদুর, তাকে সঙ্গে রাখবে, তার সঙ্গে নম্র আচরণ করবে, তাকে ধারণা দেওয়ার চেষ্টা করবে যে তুমি তার অমুখাপেক্ষী নও, তাকে সাধারণত হিসেবে মনে করবে না। ফলে তুমি তার দ্বারা উপকৃত হবে এবং শত্রুর মোকাবিলায় তার প্রচেষ্টা তোমাকে উপকৃত করবে। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু হুবাইরা ইবনু কায়েসেরকে ডেকে বলেন, আমি তোমাকে আমিনুল উম্মাহ আবু উবাইদার সঙ্গে পাঠাচ্ছি। তিনি এমন ব্যক্তি, তার উপর যদি অত্যাচার করা হয় তাহলেও তিনি অত্যাচার করেন না। দুর্ব্যবহার করলে ক্ষমা করে দেন, সম্পর্ক ছেদ করলে সে সম্পর্ক প্রতিস্থাপনের চেষ্টা করেন। তিনি মুমিনদের উপর দয়ালু, কাফেরদের বিপরীতে পাথরের মতো কঠিন। তুমি তার আদেশ নির্দেশ অমান্য করবে না, তার সিদ্ধান্তের বিরোধিতা করবে না। তিনি তোমাকে কল্যাণের জন্য নির্দেশই দেবেন। আমি তাকে তোমার কথা বলে দিয়েছি, তিনি তাকওয়া ছাড়া অন্য কিছু নির্দেশ দেবেন না। আমরা শুনেছি তুমি একজন বাহাদুর ও অভিজাত ব্যক্তি। তুমি তোমার শক্তিমত্তাকে ইসলাম ও মুসলমানদের স্বার্থে ব্যবহার করবে, তাদের বিরুদ্ধে ব্যবহার করবে যারা আল্লাহর সঙ্গে কুফরি করে, আল্লাহর সঙ্গে অন্যকে অংশীদার স্থাপন করে। আল্লাহ এরই মধ্যে উত্তম প্রতিদান, সম্মান ও বিজয় রেখেছেন। আবু বকরের উপদেশ শুনে হুবাইরা ইবনু কায়েস বলেন, যদি আপনি বেঁচে থাকেন তাহলে আমার ব্যাপারে মুসলমানদের নিরাপত্তার ও কাফিরদের ধ্বংস করবে সচেষ্ট থাকার মতো অন্তর প্রশান্তকারী সুসংবাদে শ্রবণ করবেন। আবু বকর তখন বলেন, আল্লাহ তোমার উপর রহম করুন, তুমি এমনটি করতে থাকো। এরপর তিনি যখন জানতে পারেন হুবাইরা জাবিয়ার মল্লযুদ্ধে 2 রোমান জেনারেলকে মৃত্যুর ঘাটে পৌঁছে দিয়েছেন, তখন তিনি আনন্দ চিত্তে বলেন, কায়েস তার ওয়াদা সত্য প্রমাণিত করে দেখিয়েছে। এখানে আমরা দেখতে পাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু হুবাইরা ইবনু কায়েসকে উৎসাহ জুগিয়ে তার ভেতরে থাকা শক্তি কাজে লাগানোর চেষ্টা করেছেন। তার ভেতর বীরত্বকে জাগিয়ে তোলে ইসলামের খিদমতে এবং জিহাদে লাগিয়ে দিতে সচেষ্ট ছিলেন। নিঃসন্দেহে বীর পুরুষদের প্রশংসা তাদের ভেতরগত শক্তিকে জাগিয়ে তোলে। তারা নিজেদের মধ্যে শক্তিমত্তা অনুভব করতে থাকে, আর এটা আত্ম উৎসর্গের প্রতি তাদের আরও উৎসাহিত করে তোলে। আমর ইবনুল আসের বাহিনী। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমর ইবনুল আসের সঙ্গে একটি বাহিনী ফিলিস্তিনে পাঠিয়ে দেন। তিনি তাকে এই অধিকার দেন যে চাইলে আপনি সেই কাজ করতে পারবেন যে কাজের দায়িত্ব আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্পণ করেছিলেন, আর চাইলেই সে কাজও গ্রহণ করতে পারেন যা দুনিয়া আখিরাতের জন্য কল্যাণকর। তবে গৃহীত কাজটি আপনার কাছে পছন্দনীয় হতে হবে। উত্তরে তিনি এই মর্মে পত্র লিখেন, আমি ইসলামী তীরের মধ্য থেকে অন্যতম একটি তীর, এই তীর পরিচালনা এবং সংরক্ষণের দায়িত্ব আপনার। আপনি ভেবে দেখুন কোন তীরটি বেশি শক্তিশালী এবং ভয়ঙ্কর। আপনি যেটি ইচ্ছা নির্দ্বিধায় সেটি চালিয়ে দেন।
এরপর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মদিনায় এলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে নির্দেশ দেন, আপনি মদিনার বাহিরে গিয়ে শিবির স্থাপন করুন, যাতে লোকজন আপনার সঙ্গে যোগ দিতে পারে। তখন কুরাইশের নেতৃস্থানীয় বহু লোক তার বাহিনীতে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে হারিস ইবনু হিশাম, সুহাইল ইবনু আমর এবং ইকরিমা রাদিয়াল্লাহু আনহু ছিলেন। বিদায় জানাতে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে বলেন, আমর, আপনি অভিজ্ঞদের অর্ধ এবং সিদ্ধান্ত গ্রহণে দক্ষ ব্যক্তি। এছাড়া আপনার প্রচুর যুদ্ধ অভিজ্ঞতা রয়েছে। আপনি কুরাইশের অভিজাত পূর্ণবান ব্যক্তিদের নিয়ে আপন ভাইদের সহায়তায় যাচ্ছেন। অতএব তাদের কল্যাণ কামনায় ত্রুটি করবেন না, তাদের উত্তম পরামর্শগুলো ফেলে দেবেন না। আপনার যুদ্ধ বিষয়ক সিদ্ধান্তগুলো পরিণাম বিবেচনায় হয়ে থাকে প্রশংসাযোগ্য ও বরকতময়। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার ব্যাপারে আপনার যে সুধারণা রয়েছে, ইনশাআল্লাহ আমি আপনার সুধারণা বাস্তবায়ন করে দেখানোর চেষ্টা করব। এরপর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বাহিনী নিয়ে রওনা হয়ে যান। তার বাহিনীর সেনা সংখ্যা ছিল 6 থেকে 7 হাজারের মধ্যে। তাদের গন্তব্য ছিল ফিলিস্তিন। এই বাহিনী লোহিত সাগরের তীর ধরে মৃত সাগরের নিকটবর্তী আরবা উপত্যকা গিয়ে পৌঁছায়। আমর রাদিয়াল্লাহু আনহু 1000 সৈন্যের একটি বাহিনীকে আবদুল্লাহ ইবনু উমর ইবনুল খাত্তাবের নেতৃত্বে রোমানদের দিকে পাঠান। এই বাহিনী এগিয়ে গিয়ে রোমানদের একটি বাহিনীর বিরুদ্ধে লড়াই করে তাদের বাহিনীকে পরাজিত করে। এরপর বেশ কিছু বাহিনী বন্দীকে নিয়ে বিজয়ী বেশে ফিরে আসেন। আমর রাদিয়াল্লাহু আনহু বন্দীদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন, রুআইসের নেতৃত্বে রোমানদের একটি বাহিনী মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। নতুন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমর ইবনুল আস তার বাহিনীকে প্রস্তুত করেন। ফলে রোমানরা মুসলমানদের উপর আক্রমণ করলে তারা সহজে সে হামলা রুখে দিতে সক্ষম হন। আক্রমণকারী বাহিনীকে পিছু হটে যেতে বাধ্য করেন। এরপর সংঘবদ্ধভাবে তাদের উপর চড়াও হলে তারা পালাতে শুরু করেন। তারা যখন পালাচ্ছিল তখন মুসলিম বাহিনী তাদের ধাওয়া করে হাজার হাজার সৈন্যদের হত্যা করেন। এভাবে পূর্ণ বিজয়ের মাধ্যমে যুদ্ধটি সমাপ্ত হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেনাপতিদের এই নির্দেশ দিয়েছিলেন, প্রত্যেকে যেন অন্যের পথ এড়িয়ে চলেন। তার ধারণা মতে এর মধ্যে ছিল কল্যাণ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেই এখানে নবী ইয়াকুব আলাইহিস সালামের সুন্নাহ অনুসরণ করেছিলেন। যিনি তার সন্তানদের বলেছিলেন, আমার ছেলেরা, তোমরা এক দরজা দিয়ে প্রবেশ না করে ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে। আল্লাহর বিধানের বিরুদ্ধে আমি তোমাদের জন্য কিছু করতে পারি না। বিধান আল্লাহরই, আমি তারই উপর নির্ভর করি, আর যারা নির্ভর করতে চায় তারা আল্লাহর উপরে নির্ভর করুক। সূরা ইউসুফ।